নমস্কার সবাইকে। আজকে আমি বানাচ্ছি দুধ পনির। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে একটা কড়াইতে সাদা তেল নিয়ে পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, চারমগজ আর দুধ দিয়ে। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে ওই পেস্টটাকে ভালো করে ভেজে নেব। পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিতে হবে, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ এতে না থাকে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আমি তৈরি করছি। এই রেসিপিটি বাড়িতে খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু হয় অসাধারণ। ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তাতে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 চামচ মতন চিনি ব্যবহার করছি। যেহেতু নিরামিষ রান্না, তাই এটা কিন্তু একটু মিষ্টির প্রকৃতিরই হয়। তবুও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন, চিনি এগুলো ব্যবহার করবেন। আমি পেস্ট করার সময়ই নুন ব্যবহার করেছি, তাই এখানে আলাদাভাবে নুনের ব্যবহার করলাম না। মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে দুধটা ব্যবহার করছি। এখানে আমি 300 গ্রাম পনির ব্যবহার করেছি, আর পুরোটাই মালাই পনির ব্যবহার করেছি। মালাই পনির খেতে কিন্তু খুব সুন্দর হয়। দুধটা একটু ফুটে আসলেই আমি ভাজা পনিরগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। পনিরগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে পনির কিন্তু ভেঙে যাবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে 1 চামচ মতন গরম মশলা ইউজ করলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ কসুরি মেথি একটু গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। ব্যাস, তৈরি হয়ে গেল দুধ পনির। খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায়, আর রুটি, পরোটা, নানের সাথে খেতে লাগে কিন্তু অসাধারণ। সবাই বাড়িতে এটি বানাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।